আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার পাশে ঢাকা মাওয়া হাইওয়ে রোড, ওই যে গাড়িগুলা যাইতেছে, এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড। ঢাকা মাওয়া হাইওয়ে রোডের সাথে অনেকে বড় জমি চাইছিলেন, 100 বিঘা 300 বিঘা। ওই যে বাসগুলা যাইতেছে, এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড। একদম ঢাকা মাওয়া হাইওয়ে রোড নিয়ে এদিকে। তো কালকে আজকে অনেক এক কোম্পানি আসছেন, কালকেও আসবেন বলছিলেন। এই যে পিসে জমিগুলা, এই বাড়িঘর নিয়ে এই পিসে জমিগুলা, এটা হলো সরকারি রাস্তা। এই রাস্তার তো জমি বইরা কমপ্লিট করে দেবো, কিছু বড়া আছে, কিছু বড় সারা আছে। কিন্তু কত বিঘা আছে ভাই? অনেক 500 উপরে। ভাই হ্যাঁ, এইখান থেকে এই হাইওয়ে থেকে একবার সৈয়দপুর পর্যন্ত ওই যে লোকেশন একবারে মনে করে নি এই সব মালিকানা যায়। চপাল লিখা পিছনের সাইডটা দেখাই তাহলে বুঝবেন। এই যে এই আরেকটা রোড দেখছেন, এই বরাবর এই যে ঢাকা মাওয়া হাইওয়ে রোড, ওটা ওই যে ঢাকা, এই যে কুচ্চামারা কলেজের উল্টা ফাঁসি জমিগুলো ওই সাইডে লেগে কুচ্চামারা কলেজ রোড। ওই যে ঢাকা মাওয়া রোডের গাড়িগুলা যাইতেছে, আর জমিগুলো হইলো এই যে জমি মাঝখান দিয়ে কিছু বড়া আছে, বালু দিয়ে অনেক জমি বরট করা আছে, আর এদিক দিয়ে অল্প কিছু জমি বরট করা বাকি আছে। এই বাড়িঘর নিয়েই না ভাই, এটা দোনারা তো চলে যাবে। ওই রাস্তাও পাইছে, হ্যাঁ মানে এই জমি ওই রাস্তাও পাইছে। হ্যাঁ তো এই পার থেকে বুঝছেন, এই পার হুম। এই পার, এই পার থেকে ওই পার না, আচ্ছা, আপনি খালের এই পার। কারেন্ট বিদ্যুৎ সব আছে, অনেকে জমি কিনে প্রজেক্ট করবেন কইছেন, দেখতে না হারফান। এই রাস্তা, এই রাস্তা নিয়ে এই রাস্তাও পাইছে, ওই রাস্তাও পাইছে। এই লো জমি, এটি এমনি ওই বাড়িঘর করে এরা থাকতে দিছে। এই যে মাওয়া রোডের লাগে, ওই যে মাওয়া রোড, ওই যে মাওয়া রোড, আর এই হলো জমি। 500 বিঘা জমি আছে, 500 বিঘা জমি ঘর বাড়ি লয়ে। অনেকে কইছিলেন জমি কিনবেন, এটা পুরাটা ওদিক দেওয়া বাড়িঘর আছে, ওই বাড়িঘর আছে, পুরা 500 বিঘা। যারা প্রজেক্ট করবেন, বেশি জমি চাইছিলেন তাদের জন্য।